আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি লিঙ্কডইন নিয়ে একটি কোর্স শুরু করব, যেখানে আম, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়। যারা ফ্রিল্যান্সার আছেন বা এজেন্সি ওনার আছেন, সকলের জন্য এই ভিডিও, যাদের মূলত ক্লায়েন্টের দরকার। আসলে ইদানিং এমন কম্পিটিশন হয়ে গেছে যে আসলে ক্লায়েন্ট পাওয়াটা খুবই মুশকিল। ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা আপনি যেখানে বলেন না কেন, সব জায়গাতে আসলে অনেক কম্পিটিশন। কারণ হচ্ছে, যেমন আপনার হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে, এগুলো তো মার্কেট প্লেস, যেখানে হচ্ছে ফ্রিল্যান্সার এবং যারা ক্লায়েন্ট থাকে, বায়াররা, তারা আসে, অর্ডার দেয় এবং চলে যায়। আর এখানে একটা ক্যাটাগরির গিগ অনেক প্রকার রয়েছে, যার কারণে অনেক কম্পিটিশন। সো আর লিঙ্কডইনে তো সেরকম ক্লায়েন্ট আর আসে না, সবাই এখানে আসে। আসলে আমাদেরকে আসলে খুঁজে নিতে হবে যে আমি যে নিশে কাজ করি বা আপনি যে নিশে কাজ করেন, সে নিশ অনুযায়ী আপনার ক্লায়েন্ট আপনাকে লিঙ্কডইন থেকে খুঁজে নিতে হবে। আর সেই বিষয়ে আমি ভিডিও বানাবো আজকে। আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত আমরা একটা অপটিমাইজ প্রোফাইল বা প্রফেশনাল প্রোফাইল আমরা হচ্ছে বিল্ড করব। সুন্দর একটা ব্যানার থাকবে, যেখানে থাকবে হচ্ছে আপনার সার্ভিসগুলো। এখানে দেখতে পাচ্ছেন উই প্রোভাইড নামের নাম দেওয়া আছে এবং কিছু সার্ভিস এখানে ইনক্লুড করা আছে। কোম্পানির নাম থাকবে, আপনার চাইলে জিমেল বা ইমেল থাকলে, কন্ট্যাক্ট নাম্বার থাকলে আপনারা ব্যানারে অ্যাড করবেন এবং সুন্দর একটি ব্যানার আর কি এখানে অ্যাড করবেন আপনার প্রোফাইলে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু টাইটেল আছে, মূলত আমি যে সার্ভিস দিয়ে থাকি তার একটা শর্ট টাইটেল, যেমন হচ্ছে বিটুবি লিড জেনারেশন আর বিজনেস গ্রোথ স্পেশালিস্ট, এরকম থাকবে। আর এখানে অ্যাবাউট সেকশনের নিচে আসলে আপনার কিছু, আপনার সম্পর্কে কিছু এখানে বলতে হবে এবং নিচে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যা আপনি মূলত কি কি কাজ করেন। যেমন আমি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের কাজ করি, গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করি, তারপরে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন ইত্যাদি ইত্যাদি করি। সো তারপরে এখানে আমার কিছু কন্ট্যাক্ট নাম্বার থাকবে বা ইমেল থাকবে, যেটা দিয়ে ক্লায়েন্ট আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, অথবা চাইলে আমাকে সে মেসেজও দিতে পারে এখান থেকে। আচ্ছা, এ হচ্ছে মনে করেন যে প্রোফাইল অপটিমাইজেশন, বা প্রোফাইলটা আপনার সাধারণত কী রকম করা লাগবে। আর যদি প্রোফাইলটা সুন্দর না হয়, তাহলে ক্লায়েন্ট এসে আপনার প্রোফাইল ভিজিট করবে। আপনি যখন একটা মেসেজ দিবেন ক্লায়েন্টকে, তখন দেখবেন যে ক্লায়েন্ট কিছুক্ষণের মধ্যে আপনার প্রোফাইলটাকে ভিজিট করবে, যদি তার সময় থাকে। ভিজিট করার পর আপনার প্রোফাইলে চেক দিবে যে আসলে মূলত আপনি কি করেন, সেটা আপনার প্রোফাইলে চেক দিলে ক্লায়েন্ট বুঝে যাবে। হুম। সো সেইভাবেই আপনাকে প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। এখন আমরা যাই কিভাবে ফিল্টারিং করব আমাদের ক্লায়েন্টগুলো, বা একটা নিশের ক্লায়েন্ট। মনে করুন আমরা একটা টপিক দিয়ে শুরু করি। সাপোজ মনে করুন যে আপনার গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দেন আপনি। সো তার জন্য আপনার ক্লায়েন্ট কারা হতে পারে? সো আমি যদি এখানে কিছু আছে, সাপোজ ক্লায়েন্টরা যখন তাদের সার্ভিস নিতে চায় বা কাউকে খুঁজে, তখন তারা মূলত কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে, অথবা তাদের প্রোফাইলে কি কি কিওয়ার্ড থাকে। যেমন এখানে লেখা আছে যে নিড গ্রাফিক ডিজাইনার। আমরা যদি এটাকে কপি করি আর এখানে সার্চ বারে গিয়ে গিয়ে সার্চ দিই, তারপরে ইন্টার মারি, এখানে দেখবেন যে আহ, আমরা এখানে লিখলাম যে নিড গ্রাফিক ডিজাইনার। লেখার পর অনেকগুলো পোস্ট আছে, এগুলো শুধুমাত্র পোস্ট, ঠিক আছে। সো আর এখানে অনেক অপশন আছে, আপনি মূলত কি চান, পোস্টগুলো নাকি পিপল যারা হচ্ছে আর কি যাদের প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা যদি এখানে পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো পোস্ট এখানে আসবে। আপনি যেটা লিখছেন যে নিড গ্রাফিক্স ডিজাইনার, এখানে প্রথম ব্যক্তির এই পোস্টটা যদি আমরা দেখি, এখানে বলছে যে আই এম অন দ্য লুক আউট ফর এ ট্যালেন্টেড পার্ট টাইম ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার। এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটা একজন ট্যালেন্টেড গ্রাফিক্স ডিজাইনার খুঁজতেছে, সেটা হচ্ছে পার্ট টাইম। আপনি চাইলে পার্ট টাইমে করতে পারেন, অ্যাবাউট 8 আর 10 আওয়ার্স ফর উইক, মানে সপ্তাহে
8 থেকে 10 ঘন্টা করতে পারবে এরকম একজনকে খুঁজছে। নিড সাম হেল্প টাচিং আপ ইমেজ অ্যান্ড পলিশিং সেলস ম্যাটেরিয়ালস, তার কাছে ইমেজ আছে যেগুলো হচ্ছে পলিশ করতে হবে বা ঠিক করতে হবে, রিটাচ করতে হবে, টাচিং করতে হবে। সো এটা হচ্ছে তার কাজ। এখানে সে হচ্ছে একটা কি দিয়েছে, পোস্ট করেছে, জব পোস্ট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে বলছে যে নো লঙ্গার অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন। তার মানে বোঝা গেল যে এইখানে এই ব্যক্তিটা 2 দিন আগে পোস্ট করেছিল। 26 জন অ্যাপ্লিসেন্ট, যারা যারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিল তারা 26 জন। আর তাদের মধ্যে হয়তো বা 2 দিনের মধ্যে সে একজনকে নিয়ে নিয়েছে, যার কারণে এখানে স্ট্যাটাস নো লঙ্গার লেখা আছে। তার মানে এরকম আরও অনেক পোস্ট আছে। সো আপনি চাইলে এখানে পোস্টে যে কোম্পানি সম্পর্কে যে এটা লিখছে, হ্যাঁ, আপনি এটাতে মনে করেন যে পড়ার পরে তাকে একটা মেসেজ দিতে পারতেন, অথবা এখানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারতেন। যেহেতু ওনার এটা হচ্ছে হয়ে গেছে, ক্লায়েন্ট একজনকে হায়ার করে নিছে, এখানে যেমন হচ্ছে টুডেস আছে, আপনি চাইলে রিসেন্ট যে পোস্টটা হয়েছে আপনি সেটাও দেখতে পারেন। আমরা আগে ফিল্টারগুলো দেখে নিই। এখানে পোস্টে ক্লিক করলে ওই মানে প্রথমে যে সার্ভিসগুলো এসেছিল পোস্ট ফিল্টারগুলো সেগুলো সব এখানে দেখা যাবে। আর এখানে আছে শর্ট বাইয়ের মধ্যে টপ ম্যাচ অথবা লাস্ট, যেটা আছে সর্বশেষ আছে লেটেস্ট। আমরা লেটেস্টে ক্লিক করব আর এখানে শো রেজাল্ট করব। তাহলে দেখব যে সবার শেষে যে মানে পোস্টগুলো হয়েছে সেগুলো দেখা যাবে। এখানে দেখেন 1 মিনিট আগে একজনা পোস্ট করেছে যে তার সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার নিডস ফর ইমিডিয়েট হায়ারিং ফর মাল্টি ন্যাশনাল কোম্পানি। তারা মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য হায়ার করতেছে ইউআই ইউএক্স ডিজাইনার। তো এখানে তাদের রিকোয়ারমেন্টটা দিয়ে দিয়েছে যে তাদের কোন ধরনের ডিজাইনার লাগবে। তারপরে নেক্সট আমরা যদি প্রজেক্টটা দেখি, এখানেও তিনি একটি পোস্ট করেছেন। এখানে তার কিছু প্রয়োজন আছে। এখানে আপনার পোস্টগুলো পড়লে মানে বুঝতে পারবেন। আসলে সব পোস্ট তো পড়ার মানে সময় নেই, নাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে সে একজন পোস্ট করেছে, এরকম অনেকগুলো পোস্ট দেখতে পাবেন। 16 মিনিট আগে একজন পোস্ট করেছে, বলছে যে হায়ারিং সিনিয়র গ্রাফিক্স, রিমোটলি আপনি কাজটা করতে পারবেন। এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে, আপনি চাইলে তাদের মেসেজও দিতে পারেন। সো এই একটা হচ্ছে উপায়, যেটা হচ্ছে আপনি কি কিওয়ার্ড সার্চ দিয়ে কী করতে পারেন, আপনার ক্লায়েন্টগুলো ফিল্টার করে নিতে পারেন যে আপনার মূল ক্লায়েন্টগুলো কারা, অথবা যাদের প্রয়োজন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ওয়ার্কস, যাদের প্রয়োজন তারা নিজেরাই পোস্ট করছে। নিজেরা পোস্ট করে আপনাকে মানে আপনি খুঁজবেন, এভাবে কিওয়ার্ড দিয়ে খুঁজবেন। সাপোজ এই কিওয়ার্ড বাদে আপনি আর কি দিতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলেন যে লুকিং ফরওয়ার্ড, এখানে লুকিং ফরওয়ার্ড দিলেন গ্রাফিক্স ডিজাইনার, লুকিং ফরওয়ার্ড গ্রাফিক্স ডিজাইনার, আমরা ওয়েব ডেভেলপার বাদ দিয়ে দিই আর এখানে ইন্টার মারি। তাহলে দেখবেন যে এই নিয়ে যারা হচ্ছে পোস্ট করেছে তাদের পাবেন যে উই আর হায়ারিং এ গ্রাফিক্স ডিজাইনার। তার মানে ওনারা কি গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতেছে, তাই না? এখানে ওনাদের ইমেল আছে, আপনি ওনাদের কোম্পানিতে ঢুকে অথবা ইমেলে পোস্ট করতে পারেন, মানে মেসেজ করতে পারেন। এখানে অনেক পোস্ট এরকম আছে। সো আপনাকে এই পোস্ট দেখে অনেক পোস্ট আছে যেগুলো আপনার রিলেভেন্ট। এখানে বলছে দেখেন উই আর হায়ারিং। সো যেগুলো আপনার রিলেভেন্ট আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে তাদেরকে মেসেজ দিতে পারেন। তাদের যেখানে ইমেল দিয়েছিল সেই ইমেলে আপনি হচ্ছে তাদেরকে ইমেল করতে পারেন। নানাভাবে আপনারা কি করতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই একটা গেল। আর আরও এখানে ফিল্টার অপশন আছে। সাপোজ ডেট পোস্টেড, 24 ঘন্টার মধ্যে যারা পোস্ট করেছে তাদের, পাস্ট উইক যারা 1 সপ্তাহের মধ্যে করেছে, যারা 1 মাসের মধ্যে করেছে। সো আপনি চাইলে এরকম করে ফিল্টার আউট করে নিতে পারেন। তারপর হচ্ছে ভিডিও পোস্ট, ইমেজ, জব পোস্ট, আপনি চাইলে শুধুমাত্র জব পোস্ট যেগুলো আছে আপনি এখানে ক্লিক করে শো করতে পারেন। ক্লিক করলাম, দেখি কি আসে। নেটওয়ার্কের কারণে একটু স্লো, তাই কিছু মনে করবেন না।
আচ্ছা, এখানে দেখেন জব পোস্ট করেছে, ওই একই জিনিস আর কি। জব পোস্ট করেছে তারা, যাদের গ্রাফিক্স ডিজাইনার দরকার। দেখেন ঢাকা উত্তরাতে একজনের দরকার। সো 6 দিন আগে পোস্ট করেছে। সো আপনারা যদি প্রতিদিন লিঙ্কডইন অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনারা যেটা রিসেন্ট পোস্ট হয় সাথে সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা গেল। তারপর হচ্ছে এখানে অল ফিল্টারে যদি ক্লিক করি, ক্লিক করার পরে কিছু অপশন আছে। এখানে মিনিমাম কিছু ফিল্টার দেওয়া আছে। আর যারা সেলস নেভিগেটর ইউজ করেন তাদের হচ্ছে আসলে ফিল্টারে আরও অনেকগুলো অপশন থাকে। যেহেতু আমার হচ্ছে সেলস নেভিগেটরের মেয়াদটা শেষ হয়ে গেছে, তাই আর দেখাতে পাচ্ছি না। ইনশাল্লাহ সেলস নেভিগেটর আমি নিলে আবার পারচেস করলে তখন আপনাদের সেলস নেভিগেটরের যে প্রিমিয়াম ফিল্টার অপশনগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখানে দেখেন যে কিছু অপশন আছে এখানে, ওই অপশনগুলোই আছে এখানে ফিল্টারের আর কি। নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে অথর কিওয়ার্ডস। আপনি এখানে চালিয়ে দিতে পারেন, সে হয়তোবা কোম্পানির ফাউন্ডার হতে পারে। আমরা যদি এখানে বলি যে কোম্পানিতে আপনি কাজ করবেন, বা আপনি যদি চান যে যারা ফাউন্ডার আছে তাদেরকে, তো এখানে ফাউন্ডার লিখে শো রেজাল্ট করবেন। তারপর দেখবেন এখানে যারা ফাউন্ডার আছে, যেমন হচ্ছে উনি ম্যানেজিং ডিরেক্টর, ওনার প্রোফাইলে যদি ঢুকি তাহলে হয়তোবা কোনো না কোনো কোম্পানিতে তিনি ফাউন্ডার আছেন। ঠিক আছে, ম্যানেজিং ডিরেক্টর, ওই রিলেটেড টাইটেল, তাই এটা আসছে। ঠিক আছে, এরকম যেমন এটাতে উনি হচ্ছে ফাউন্ডার, এই কোম্পানি প্রাইস সেম। আর হচ্ছে এখানে আরও আছে। সাপোজ আমি যদি এখানে দেখি, যেমন এই যে উনি হচ্ছে ফাউন্ডার। ঠিক আছে, তো আপনারা এইভাবে করে হচ্ছে আপনাদের কিওয়ার্ড, শুধুমাত্র আপনার আইডিয়া করতে হবে যে ক্লায়েন্টরা কি লিখে পোস্ট করতে পারে। আপনাদের ওই শর্ট কিওয়ার্ডগুলো এখানে এন্টার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের যে ক্লায়েন্ট সেটা আপনারা পেয়ে যাবেন। সো এটাই ছিল হচ্ছে শুধুমাত্র ফিল্টারিং অপশন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সো আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে। আমি এটা সেকেন্ড পার্ট তৈরি করতে চাচ্ছি, যেখানে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা একটা ক্লায়েন্টের অথবা হচ্ছে যে জব পোস্ট এর সেই জব পোস্ট এবং ক্লায়েন্টের প্রোফাইল বেস করে আপনি কিভাবে আপনার একটা সুন্দর মেসেজ টেমপ্লেট তৈরি করবেন, যেটা আপনারা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্টরা ইমপ্রেস হবে। সো যদি আপনারা চান যে নেক্সট ভিডিওটা আসুক, যেখানে আমি আপনাদের শেখাবো কিভাবে সুন্দর একটি টেমপ্লেট তৈরি করা এবং সেটা ক্লায়েন্টদের সেন্ড করে ফার্স্ট রেসপন্স নিয়ে আসা, যদি আপনারা চান তাহলে কমেন্টে অবশ্যই নেক্সট লিখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।